যা গরম পড়েছে মমির মতন দুজনকে প্যাকিং হয়ে বেরোতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করি জানি সবাই খুব খারাপ আছো গরমে। তো যাই হোক, সকাল 11:30টার সময় আমি এখন চলে এসেছি দিশার ডান্স ক্লাসে। তো ওদের রিহার্সাল চলছিল আর এখানে ক্লাস শুরু হয়ে গিয়েছিল। আমি একটু লেট করে গিয়েছিলাম আর এখানে প্র্যাকটিস চলছিল। তার মাঝখানে দিশা একটু একটু খাচ্ছে আর একটু একটু আমাকে দিয়ে যাচ্ছে। পুরো ইঁদুরের মতন একটু করে খায় আর একটু করে রেখে দিয়ে যায়। যাই হোক, এখানে ক্লাস চলছিল। তো আমাদের একজন ম্যাডাম আসেনি, তার সাথে ভিডিও কলে আমরা কথা বলছিলাম। আর এখানে পুরো ক্লাসটাও ভিডিও কলেই দেখছিল, যেহেতু স্যুট পড়ে গেছে। তারপরে এখানে ভালোভাবে ক্লাসটা হলো। আর এখানে তো আমি কি করব, এত বিরক্ত লাগছিল। তো অগত্যা আমার ফোনের সাথে আর এরা দেখে বলছে হ্যালো গাইস করে দিচ্ছে। আর এখানে কিন্তু সৌরজা প্রচণ্ড রেগে গেছে, কারণ বাচ্চাদের তো হয়ে গেছে কিন্তু বড়রাদের গ্রাফটা এখনো ঠিকঠাক হচ্ছে না। তো আমি ভাবলাম না আর ফাজলামি না মেরে আমি এখন বেরিয়ে। আর এই দুটোর সময় এত কাঠফাটা রোদ্দুরে বেরিয়েছি ভাই, আমি শরীর থেকে মাংস বেরিয়ে যাওয়ার খাপ। তারপরে এই যে এসে গোলা আর আমি একটু কি খেলাম, একটা আম পান্না খেয়ে এবারে বাড়ির কাজটা মিটিয়ে গিয়েছিলাম, যার জন্য বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একদম ঘুম। দিশার ক্লাস ছিল, ওকে ক্লাসে দিয়ে আর এখানে ক্লাস ছুটি হয়ে গেছে। তারপরে এসেছিল বোন দাদা, কারণ আমাদের একটা প্ল্যান আছে। আর দিশার কিন্তু কোনো প্ল্যান নেই, দিশার ছিল বিয়ে বাড়ি, তাই ওকে আগে বিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম আর আমরা চলে এলাম আমাদের আড্ডাখানায়। হ্যাঁ, এখানেই আজকে সবাই মিলে থাকবো, অনেকটা আড্ডা দেবো। তো তার আগে আমাকে এখন যেতে হবে দোকানে। চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও।